দেখেন অবশ্যই আপনি একটা জিনিস দেখেন, একটা টিম বিল্ড করতে গেলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স করতে হবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করতে হবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং যারা পোটেনশিয়াল প্লেয়ার অবশ্যই আহ, চেষ্টা করব তাদেরকে ব্যাক করার জন্য, এবং তারা যদি পারফর্ম করে টিমের জন্য অনেক বেটার হবে। এবং আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন যে যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং যারা পারফর্ম করছে তারা যদি সবসময় টিমে খেলে এবং তারা যদি সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করে, তাহলে এটা টিমের জন্য অনেক ভালো হবে। এন্ড অফ দ্য ডে অনেক সময় সিচুয়েশন এরকম হতে পারে যে অনেক ভালো প্লেয়ার বাট পারফর্ম করতে পারছে না, বাট এন্ড অফ দ্য ডে তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং টিম ম্যানেজমেন্ট হিসাবে। সো আমরা ওইটাও অবশ্যই মাথায় রাখবো। আপনি বলছিলেন বারবার আসছে প্রচন্ড ব্যাপার, এবছর 22টা ওয়ানডে বাংলাদেশ খেলবে এবং হোমেও খেলা আছে, এওয়েতে খেলা আছে, সাউথ আফ্রিকায় খেলবো আমরা, মানে হোমেও অনেকগুলো ম্যাচ। তো এই সামনে যে 22টা ওয়ানডে, সেই ওয়ানডের সময়টাতে আপনি আপনি এজ এ ক্যাপ্টেন সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কি দেখেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তুতি ম্যাচটাতে আমরা দেখলাম যে একটা নতুন একটা ব্যাটিং অর্ডার মোটামুটি যে খেলবে মিডল অর্ডারে, আপনার কি এই 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 ব্যাটিং অর্ডারটাই কন্টিনিউ করবেন বা কতদিন কন্টিনিউ করবেন, নাকি এটা জাস্ট এই সিরিজটার জন্য পরীক্ষামূলক, নাকি আপনারা অনেক অনেক লং রানে এটা কন্টিনিউ করতে চান? দেখেন আপনি যেটা বললেন যে এই বছর 22টা ওডিআই আছে, অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং কন্টিনিউ ওডিআই ভিতরে খেলবে। এবং ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। এবং যে যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য, এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে, আমরা ওইভাবেই চেষ্টা করব। বিরাট লং টার্ম শর্ট টার্ম নিয়ে আনা হচ্ছে, আপনার টার্ম তো 1 বছর ছিল, সেটা কি আসলে কন্টিনিউ হচ্ছে কিনা, বা আপনার সঙ্গে কি মানে ডিসিশন মেকারদের আলোচনা হচ্ছে কিনা, আপনি বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করবেন নাকি কি ব্যাপারটা যদি একটু দেখেন এটা তো আমার একার ডিসিশন, একটা ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন। তারা এখনো ওই ব্যাপারে আমার সাথে কোনো ডিসকাস করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজটার পরে হয়তো ডিসকাস করা হবে বা হয়তো তাদের সাথে কথা বলা হবে। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে যে আপনার নিজের মানে ফর্ম একটু খারাপ যাচ্ছে, ব্যাটিং বোলিং করে ওয়ানডেতে, এটা নিয়ে কতটা কনসার্ন? ক্যাপ্টেন হিসেবে হয়তো একাদশে আপনার যদি কোনো সংশয় নেই, বা ফর্ম নিয়ে কতটা কনসার্ন আছে? আমি ওয়ারিড না, কারণ এর জন্য ওয়ারিড না। দেখেন লাস্ট যে সিরিজগুলো আমরা খেলেছি, প্রায় ওয়ার্ল্ড কাপের পরে আমরা প্রায় 15টা ওডিআইয়ের মতন খেলেছি মেবি, এবং অনেক গ্যাবে গ্যাবে খেলেছি। সো আমার কাছে মনে হয় যে সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে, যে আমি মানে অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা, হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, বাট অবশ্যই চেষ্টা করব যে টিমের জন্য ম্যাচ জিতানোর জন্য। দেখেন আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি, আর আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জিতানো যায়। সো আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি টিম যদি ভালো রেজাল্ট করে, এন্ড অফ দ্য ডে আমার পারফরমেন্সও খুবই ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করছি যে আমি আমার রোলটা কতটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাটিং বোলিং দুইটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং যে পজিশনে আমি বোলিং করি, এটা টিমের জন্য অনেক হেল্পফুল। সো আমি মনে করি ওইখানে আমার পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, আর এন্ড অফ দ্য ডে টিম রেজাল্ট করাটাও খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। সো অবশ্যই চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই আসলে কোয়ালিফাই নিয়ে কথা বলছি। 1999 পরে আমরা আসলে বিশ্বকাপের বাছাই খেলতে পারি, ধরে নিলাম আমরা কোয়ালিফাই করলাম। সাউথ আফ্রিকার কন্ডিশনে যেহেতু খেলা, আপনারা আসলে আমরা সবশেষ যে সিরিজটা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, মিরপুর স্পিনিং ট্র্যাক হয়েছিল। আপনারা আসলে কেমন উইকেট আসলে চাচ্ছেন, যেহেতু টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া? না, আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো, এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, এটা প্রত্যেকটা টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আপনি যদি দেখেন দেশের যারাই যে টিমই খেলে না কেন, সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য,
যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে একটু উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য, এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করব। বিরাজ ভাই, আপনি অতীতে ওয়ানডেতে 8 নম্বরও ব্যাট করেছেন, মিডল অর্ডারও করেছেন, টপ অর্ডারও করেছেন, একবার এশিয়া কাপের ফাইনালে ওপেনও করেছিলেন। তো এই মুহূর্তে টিমের যা পরিস্থিতি, আপনি নিজেকে ব্যাটিং অর্ডারের কোন জায়গাটায় দেখছেন এই মুহূর্ত থেকে? যেহেতু অনেকগুলো ওয়ানডে খেলতে হবে, কোয়ালিফাই করার একটা বাংলাদেশ সরাসরি। আপনি যেটা বলেছেন যে আমি বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি, এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য, এবং টিম রেজাল্ট করবে। সো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি প্রায় 8-9 বছর একই পজিশনে খেলেছি, নাম্বার 8-এ ব্যাটিং করেছি, ওখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, এবং আমি ওখান থেকে অনেক ম্যাচ বোলারদের সাথে অনেক ম্যাচে আমি লিড দিয়েছি এবং ম্যাচও জিতিয়েছি, এরকম অনেক ইনিংস আছে। সো সেজন্য আমি চিন্তা করেছি যে যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার, আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি, এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। কারণ আমি টপ অর্ডারও ব্যাটিং করেছি, হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেকটা সুইটেবল পজিশন আমার জন্য, নাম্বার 7, এবং টিমও অনেক হেল্প হবে। গত কয়েক বছরে অনেকগুলো দলের দেখা যাচ্ছে ইয়াং ব্যাটসম্যান, একটা জেনারেশনের ব্যাটিং লেজেন্ড ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সব টিমে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সবারই একটা নতুন জেনারেশনের ব্যাটসম্যান চলে আসছে, বা ইয়াং ব্যাটাররা আরো স্টেপ আপ করছে। তো আপনার কি এক্সপেকটেশন থাকবে বাংলাদেশের ইয়াং ব্যাটসম্যানদের কাছ থেকে, যেমন যারা এখন স্কোয়াডে আছে, বা ইয়াং মানে যারা যত ওয়ানডে ক্রিকেটও কমপ্লিট আছে, কি এক্সপেকটেশন থাকবে এই সিরিজ থেকে? এবং এক্সপেকটেশন অবশ্যই যারা আছে টিমে, আপনি দেখেন বেস্ট 11-এ যারা খেলে, আমার কাছে মনে হয় যে সবাইকে আপনি ইয়াং বলতে পারবেন না, এবং অলমোস্ট অনেক বছর বাংলাদেশ টিমে খেলছে, এবং বাংলাদেশ টিমে যার অ্যাবিলিটি আছে সেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট, এবং একটা সময় হয়তো আমরা চিন্তা করতাম, আমি হয়তো মাত্র এসেছি, আমি একটা ম্যাচ খেলছি, আবার অনেকে অনেক বছর খেলেছে। সো যখন বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। সো এখানে এক্সকিউজ দেওয়ার কোনো চান্স নেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করতে হবে, এবং বাংলাদেশ টিমে খেলতে হলে অবশ্যই পারফরমেন্স করে সবারই খেলতে হবে, এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে রেজাল্ট করানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের ওই রেসপন্সিবিলিটি নিয়ে এবং টিমের জন্য খেলতে হবে। আপনি বললেন যে আপনার ব্যাটিং করবেন, কিন্তু ন্যাশনাল টিমের স্বার্থে আপনাকে এক এক সময় এক এক পজিশনে ব্যাট করতে হবে। যখন ক্যাপ্টেন ছিলেন না, তখন কি পজিশনগুলো নিয়ে আপনি একটু একটু কনফিউজ হয়ে গেছিলেন, আপনার ব্যাটিং রোলটা কি? আর এখন কি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, যে আপনার রোলটা সম্পর্কে আপনি পার্টিকুলারলি জানেন, যে কোনো বোলিং নিয়ে কোনো হয়েছে না? না, আপনি যেটা বললেন, এর আগে তো টিমের প্রয়োজনে আমাকে বিভিন্ন পজিশনে খেলিয়েছে, এবং আমি কিন্তু দেখেন আমি কিন্তু টিমের প্রয়োজনেই খেলেছি। আমাকে যখন বলা হয়েছিল যে ওপেন করতে হবে, উপরে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু টিম ফার্স্ট প্রায়োরিটি ছিল, এবং সেজন্যই আমি রাজি হয়েছি, কারণ আমি নিজের চিন্তাও করিনি তখন। আর এখন যেহেতু টিমের একটা ব্যালেন্স তৈরি করতে হবে, কারণ যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এখন আমি বেশি কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আর একটা টিম যখন তৈরি করবেন, তখন একটা পজিশনে একটা প্লেয়ারকে বেশি সুযোগ দিলে তখন এক্সপিরিয়েন্সটা হয়, একটা ভালো একটা টিম বন্ডিং হয়। সো আমি ওইভাবে চেষ্টা করবো একটা টিমকে বন্ডিং করার জন্য, এবং বেশি কিছু চেঞ্জ না করার জন্য। পাকিস্তান টিমটা সম্পর্কে কি জানতে চাচ্ছেন? আপনাদের কিভাবে দেখছেন? ছয়টা নতুন প্লেয়ার জানাচ্ছেন, তারপরে এখানে এই কন্ডিশন সবকিছু মিলে এই সিরিজটা কিভাবে দেখছেন? এবং অপোনেন্ট হিসেবে এই পাকিস্তানকে কিভাবে দেখছেন? দেখেন, প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার কোনো এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম, এবং আমার কাছে অবশ্যই তারা অনেক কয়েকটা বেশ কিছু প্লেয়ার ইয়াং এসেছে, অবশ্যই তারা পারফর্ম করেছে বলে টিমে এসেছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, আমরা হোম কন্ডিশনে খেলছি, এবং আমরা আমাদের সম্পর্কে খুবই ভালো জানি, এবং সবাই অনেক ক্লিয়ার। সো আমার কাছে মনে হয় যে সবাই সবার রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে, এবং অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। আপনি বলছিলেন যে কথা বলেন ক্যাপ্টেন্সি নিয়ে, আপনি নিজে আসলে কতটা কনফিডেন্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সি নিয়ে? বিকজ সামনে আপনার ফেলিওরের শেষ হওয়ার আগে পাকিস্তান আর নিউজিল্যান্ড সিরিজ, আপনার কি মনে হয় যে ক্যাপ্টেন এই সিরিজটা এবং নেক্সট সিরিজটা আপনার জন্য অগ্নি পরীক্ষার এটা মানে ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সিটা?
দেখেন ক্যাপ্টেন্সি এটা একটা টিমের প্রয়োজনে একজন ক্যাপ্টেন থাকবে, বাট আমার কাছে মনে হয় যে একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরো সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। এবং আমার কাছে মনে হয় যে পরীক্ষা না, আমি চেষ্টা করবো টিমের প্রয়োজনে টিমকে। আপনার পারফরমেন্সটা হবে ক্যাপ্টেন বলা বা কতগুলো ম্যাচ আছে কত জিতছে এগুলো তো নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, এটা আসলে ডিসাইড করবে ক্রিকেট বোর্ড। এবং আমার যে রোলটা আমি চেষ্টা করব, যেহেতু আমাকে যতদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। দেখেন যে ফার্স্ট 2 সিরিজ ভালো হয়নি, আমরা হেরে গিয়েছি, তারপর লাস্ট সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি, সিরিজ উইন হয়েছে। সো আমার কাছে মনে হয় এই সিরিজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমার জন্য না, বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ খেলবে। সো ওয়ার্ল্ড কাপের জন্য আমার কাছে মনে হয় যে যেই ক্যাপ্টেন থাকবে না কেন, আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ, এবং সামনে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আপনি একটু আগে অ্যান্সার দিয়েছেন, সেখান থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি আসে। বাংলাদেশ যখন ওয়ার্ল্ড স্টেজে একটু কলাপস করে তখন তারা দলের পক্ষ থেকে বলেন আমরা শুধু ক্রিকেট খেলতে চাই। আবার দ্বিপাক্ষিক সিরিজের আগে বলা হচ্ছিল যে আমরা হোম কন্ডিশনের সুবিধা নিতে চাই, হোম কন্ডিশনের সুবিধা সবাই নেয়। তো অ্যাকচুয়ালি ট্রু উইকেটের কনসেপ্ট আপনাদের কাছে কি? আমরা সিরিজ জিতবো সেটা, নাকি ওয়ার্ল্ড স্টেজে কলাপস করলে আবার বলা হবে যে আমরা ট্রু উইকেটে খেলতে চাই? ট্রু উইকেটের কনসেপ্ট অ্যাকচুয়ালি বাংলাদেশ দলের কাছে কি রকম? ট্রু উইকেটের কনসেপ্ট আপনার কাছে, আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে, এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি। কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার মনেও রাখতে হবে যে আমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। সো আপনি যদি দেখেন যে আরও যে টিমগুলো আছে যারা আমরা যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। সবশেষ 3টা সিরিজ খেলেছেন আপনারা শ্রীলঙ্কাতে, আবুধাবিতে এবং মিরপুরে। 9 ম্যাচের মধ্যে 7 ম্যাচে আপনারা 50 ওভার ব্যাটিং করতে পারেনি। এটা কতটুকু কনসার্ন ব্যাটিং অর্ডার নিয়ে বা আপনি ঢুকানো লিটনকে ইনজেক্ট করা, সবকিছু মিলে এটা আসলে কতটুকু আপনাদের মাথা ব্যথার কারণ? 50 ওভার খেলা, যেটা হার জিত পরে হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2015-তে যখন হোয়াইট ওয়াশ করে একটা দারুণ টেক অফ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে, সবাই ভয় পাচ্ছিল। সেই স্বপ্ন নিশ্চয়ই মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দেখে যে আবার নতুন করে একটা টেক অফ। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বললেন যে আমরা লাস্ট 2টা সিরিজ আমরা হয়তো 50 ওভার খেলতে পারিনি, এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা। এবং আমরা যে সিচুয়েশনের ভিতর দিয়ে খেলেছি, এটাও আমি মনে করি যে একটা ডিফিকাল্ট ছিল। কারণ আপনি দেখেন ব্যাক টু ব্যাক T20 ম্যাচ ছিল, তারপরে আপনার টেস্ট ম্যাচ ছিল, মানে ওডিআই খুব কম খেলা ছিল। সো প্লেয়াররাও অনেক সময় অনেক টায়ার্ড ছিল বা মেন্টালি অনেক ফ্রেশ ছিল না। সো আমার কাছে মনে হয় অনেকগুলো ইস্যু আছে। আর যেহেতু এখন নতুনভাবে শুরু হচ্ছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অনেক ফ্রেশ এবং মেন্টালি অনেক প্রিপারেশন নিয়েছে। এবং আমরা এই সিরিজের আগে আমরা দেখেন যে আমরা অনেকগুলো ওডিআই ম্যাচও খেলেছি। সো আমার কাছে মনে হয় প্রিপারেশন ওয়াইজ আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। আর আরেকটা কি বললেন, সরি? ও হ্যাঁ, অবশ্যই এই সিরিজটা দিয়ে আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমাদের ওডিআই ফরম্যাটটা খুব ভালোভাবে কামব্যাক করার জন্য, এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি, সেই টোনটা আমরা এখনই সেট করতে চাচ্ছি। মিরাজ, আসলে আমরা টি20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারি, কিন্তু এই স্কোয়াডে ওয়ানডে স্কোয়াডের অনেকে আছে টি20 ওয়ার্ল্ড কাপে ছিল, তাদের ভিতরে কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে কালকে ম্যাচটা নিয়ে, যে অনেকদিন পর খেলতে যাচ্ছে ইন্টারন্যাশনাল। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ম্যাচটির কারণে কিন্তু অনেক ইন্টারন্যাশনালের অনেক সাপোর্টার কিংবা ভিউয়ার্স তাকিয়ে থাকে যে বাংলাদেশ আসলেই কেমন করে তারা টি20 খেলে। আমরা বলছিলাম আমরা ভালো প্রিপার করতে, সব মিলিয়ে কেমন ড্রেসিং করা? না, সবাই ভালো আছে এবং সবাই অনেক প্রিপারেশন ওয়াইজ খুব ভালো প্রিপারেশন নিচ্ছে, এবং সবাই অনেক হ্যাপি আছে। যেহেতু অনেকদিন পর আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো, সবাই মানে চেষ্টা করছে যে কিভাবে ভালো করা যায়, পারফর্ম করা যায়। আমি সেই জিনিসটা দেখেছি আমার টিম প্রত্যেকটা প্লেয়ারের কাছে। থ্যাংক ইউ।